আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমাদের বাড়ির থেকে কিছু ফল পাঠাইছে, আমাদের গাছের ফল। এটা হচ্ছে আমার গাছের আম। এই গাছটা আমি বুনছিলাম, এই গাছের আম এটা। আর এই যে এইগুলা দিছে অন্য গাছের আম, এগুলা দিছে বাড়ির আম। এগুলা দেখতে ছোট হইলেও বাড়ির জিনিস খাইতে খুব মজা। আর বাড়ির থেকে পাঠাইছে কাঁঠাল কাঁচা, এটা এখনো পাকে নাই। গাছে অনেক কাঁঠাল আছে আমাদের, আমাদের তো কাঁঠালের এরিয়াই মনে করেন। আর দিছে হচ্ছে পেঁপে। আজকে আব্বা নিয়ে আসছিল এগুলা। এগুলা কিন্তু আমাদের বাড়িতে যে পেঁপে গাছগুলা যে হয়েছে, এগুলা কিন্তু একাই হয়েছে, কোনো কষ্ট করে বোনা লাগে না, এগুলা একাই হয়েছে। আর এই যে এটা পাকছে, আর এই যে কাঁচা, এটা একটু কাঁচা রয়েছে। গাছে তো অনেক কাঁঠাল, কিন্তু একটা কাঁঠাল নিয়ে আসছে, দূরের রাস্তা তো আনা যায় না। এগুলার পরে আরো অনেক কিছুই দিছে, সেগুলো আপনাদের দেখাই। এই যে বাড়ির থেকে গরুর দুধ পাঠাইছে, খাঁটি গরুর দুধ। আর পাঠাইছে হচ্ছে গরুর মাংস, এর মধ্যে কিছু দেশি মুরগি আছে, সেইগুলা পাঠাইছে। এত দূর থেকে এত কিছু আনা যায় না, তারপরেও বাবা মা আছে দেখেই তো পাঠাই। এগুলা এগুলা আমাদের পাড়ায় যদি ভালো গরু জব হয়, তখন আমার আব্বা রেখে দেয় আমাদের জন্য টাটকা গরুর মাংস। এটার মধ্যে আছে 3 কেজির মতো গরুর মাংস আছে, আর হচ্ছে আপনার দেশি মুরগি আছে। মা এগুলো ফ্রোজেন করে বাইসে করে পাঠিয়ে দিছে। এই দুধগুলো আমাদের গ্রামের গরুর দুধগুলো অনেক ভালো। তো আর আমরা তো এই যে জায়গায় থাকি, এই জায়গায় অত খাঁটি গরুর দুধ খুঁজেও পাওয়া যায় না, আনতেও পারি না। তো সব কিছুই আপাদের বাসায় সমান করে পাঠিয়ে দিব। এখন কিছু তো প্যাকেট করলাম, এগুলো এক রিক্সা দিয়ে পাঠিয়ে দেবো। এখন এই পাকা পেঁপেটা আপাদের বাসায় দিব না, এটা আমাদের বাসায় রাখবো। আর এই কাঁচাটা দিব কিসের জন্য? দৃষ্টি আবার হোস্টেল আছে, হোস্টেল থেকে আইসা যদি পাকাটা পাই, এই জন্য আর কি ওদের বাসায় কাঁচাটা পাঠিয়ে দেবো। এটা 2 দিন পরে পাকলে ওরা খাইতে পারবো, এর জন্যই। আর এখন আপাদের বাসায় আমগুলা দিয়ে দিব সবগুলাই, আর আমার জন্য রাইখা দিলাম কিছু। আমি আপাও আমারে ছাড়া কোনো কিছু না দিয়ে খাই না, আমিও আপারে না দিয়ে খাই না। আমরা 2 বোনের সংসার আমাদের, এই কারণে সব আমি ব্যাগে বইয়ে দিয়ে পাঠিয়ে দিতেছি। বাড়ির আম অল্প হলেও এগুলার মধ্যে কোনো ফরমালিন নাই, কিছু নাই, ভালো। সব কয়টা প্যাকেট করা হয়ে গেছে। পাতের বাসার আম এই জামা করে রাখলাম। আমাদের বাড়িতে অনেক ফল গাছ আছিল একটা সময়, লিচু গাছও আছে, এখনও আছে, কিন্তু এগুলাই লিচু আসে না তেমন। আমরা কখনো লিচু কিনা খাই নাই, কোনো ফল কিনা খাই নাই, এখন আমাদের অনেক কিছু কিনা খাইতে হয়। এই আমগুলা অনেক মিষ্টি খাইতে। এখন এই আমগুলা কিছু আম আপাদের বাসায় পাঠিয়ে দেবো। আমরা তো 2 বোন, আমাদের তো ভাই নাই, যা খাই 2জনে মিলাই খাই। আব্বা হয়তো ওইদিকে আজকে যাইতে পারলো না, কিসের জন্য ওইবার ওদের বাসায় গেছিল, এবার আর যায় নাই। আর এইখানে মোবাইল ঠিক করার জন্য আসছিল, পরে আমাদের বাসায় এগুলো নিয়ে আসছে, পরে বললো যে দিয়া দিছে ওদের বাসায়। তো আপা কাঁঠাল খায় না, ওদের বাড়িতে কাঁঠাল কেউ পছন্দ করে না। আর কাঁঠাল একটা দিছে, কাঁঠালটা আমার ছেলের জন্যই দিছে। তো আর আমার গাছের আম অনেক মিষ্টি, বুঝছেন, যে খাইছে একবার সে কোনোদিনও ভুলবো না। সেই কারণেই মনে করেন যে একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই গাছের আম অনেক মজা, যারা খাইছে তারা অবশ্যই কমেন্টে জানাইবো যে আমার গাছের আম কীরকম মজা। খুবই মজা আমার গাছের আম, বুঝছেন। আমগুলো হচ্ছে আম্রপালি। এইবার গাছে আমের আটি ধরে নেই, এরকম অবস্থা। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।